নমস্কার বন্ধুরা, এখন আমি বসে আছি মন্দারমণির সমুদ্র সৈকতে। তো এখানে সি বিচের ধারে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাল কাঁকড়া। কিন্তু দুঃখের ব্যাপার, আপনি কাছ থেকে গিয়ে ছবি তুলতে পারবেন না। ওরা এতটাই বেশি চালাক, ওরা মানে সঙ্গে সঙ্গে যখনই আপনি ছবি তুলতে যাবেন তখনই ওরা কিন্তু গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। চলুন লাল কাঁকড়া আপনাদেরকে দেখায়। দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের যে বিচে এই লাল লাল ধরনের কাঁকড়াগুলো দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। এই লাল লাল ধরনের কাঁকড়াগুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে এবং এগুলোই কিন্তু প্রাকৃতিক সম্পদ। সরকারিভাবে কিন্তু এগুলোকে, এই লাল কাঁকড়াকে মারা বা লাল কাঁকড়া নষ্ট করা কিন্তু ভীষণ ভীষণ অপরাধ। তো আপনারা যারা মন্দারমণি ঘুরতে এসেছেন তাদের কিন্তু কম বেশি লাল কাঁকড়া চোখেই পড়েছে। মন্দারমণির সমুদ্রের যে তট, মানে সি বিচের বৈশিষ্ট্যই এটা যে এখানে কিন্তু লাল কাঁকড়া কিন্তু খুব বেশি পরিমাণ, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। দীঘা টিঘাতে এগুলো কিন্তু এত লাল কাঁকড়া কিন্তু আপনি দেখতে পাবেন না। চলুন আমরা সমুদ্রের দিকে, সি বিচের দিকে আর একটু আগিয়ে যাই, হেঁটে যাই। তো মন্দারমণি যে সি বিচ, সেই সি বিচের সবচেয়ে বড় যেটা আপনাদের সুবিধা সেটা হলো এখানে কিন্তু লোক জনসংখ্যা কম। আর এখানে কিন্তু খাবার দাবার যেগুলো হয় সেগুলোও কিন্তু মোটামুটিভাবে দাম কিন্তু অনেকটাই কম। আর সি বিচটাও কিন্তু দেখছেন একদম ফাঁকা সি বিচ, চারদিকে যতদূর চোখ যায় দেখুন ফাঁকা সি বিচ। এই সন্ধ্যার সময়ে পুরো ফাঁকা, কোথাও কেউ নেই, মানে মন্দারমণি সমুদ্র সি বিচ থেকে বাঁদিকে একটু এগিয়ে এলে এরকম দেখতে পাবেন। তো নির্জন জায়গায় যারা একটু একান্তে সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটা জায়গা এই মন্দারমণি সি বিচের যে সাইডের যে একটু আধটু হেঁটে এলে, একটু ঘুরতে গেলে দারুণ জায়গা। আপনারা কিন্তু মন্দারমণি সি বিচ প্রেফার করতেই পারেন। আমরা সি বিচ বরাবর হাঁটছি, সমুদ্রটাই আপনাদের এখনও দেখানো হয়নি। তো আমরা এখন আস্তে আস্তে আগিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে একদম, যদি আপনারা এইভাবে দেখেন দেখতে পাচ্ছেন, আমি যদি 360 করে দেখাই দেখতে পাচ্ছেন সমুদ্র। হ্যাঁ, তো এটা খুব মানে এই সন্ধ্যার সময়ে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, খুব এনজয়েবল পরিবেশ এবং অবশ্যই রোম্যান্টিক তো অবশ্যই। এই পরিবেশটা কিন্তু আপনারা এই মন্দারমণিতে উপভোগ করতে পারবেন। সন্ধ্যার জন্য লাইট হয়তো কম আছে, তবে ভালো লাগবে। এখন ভাটা চলছে, জল অনেকটাই দূরে আছে, জলরাশি, সমুদ্রের যে জলরাশি অনেকটাই দূরে আছে। বেশ একাকী নির্জন একটা পরিবেশ আজকে কিন্তু আমরা খুব ভালো উপভোগ করলাম। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই সমুদ্রের ধারে প্রচুর, ওই যে আমরা সমুদ্রের যে ঝিনুক দেখতে পাচ্ছেন, এই ঝিনুক প্রচুর পড়ে আছে। তো দীঘার থেকে একটু উন্নত তো অবশ্যই। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সমুদ্রে যে জলরাশির ঢেউ, সেই ঢেউয়ের দিকে। আর আগিয়ে যাচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবারও।